কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, দুদিন পর তো মামলা হয়েছে, সবশেষে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? সারিকা, এখন পর্যন্ত এই মামলায় ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এটা পুলিশ এবং র্যাব তারা পৃথক অভিযান চালিয়ে কুমিল্লার বিভিন্ন স্থান থেকে তাদেরকে আটক করেছে। তো এর মধ্যে একজন স্থানীয় মেম্বারও রয়েছে, যার নাম হচ্ছে বাচ্চু মেম্বার নামে তিনি এলাকায় পরিচিত। তাকেও আটক করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। যে বিকাল 5:30টার দিকে প্রেস ব্রিফিং এ বিষয়টি আরো বিস্তারিত জানাবেন র্যাব, এটুকু আমাদেরকে তথ্য জানিয়েছেন। তো এর বাইরে আমরা কিন্তু আজকে সকাল থেকে সেই এলাকায় ওই যেখানে ঘটনাস্থল সেখানে গিয়েছি, সেখানে গিয়ে দেখেছি বাড়িতে কিন্তু এখনো দেখা যাচ্ছে যে পুলিশের অতিরিক্ত পুলিশ সেখানে মোতায়েন রয়েছে এবং এর বাইরে ঘটনার দিন যে রক্ত সেখানে পড়েছিল নিহতদের, সেই রক্তের ছোপ কিন্তু এখনো সেই মাটিতে পড়ে আছে। পাশাপাশি একটি ভাঙ্গা মোটরসাইকেলও কিন্তু সেখানে রয়েছে এবং এলাকা কিন্তু একেবারে জনমানব শূন্য। সেখানে কিন্তু আমরা কথা বলার অনেক চেষ্টা করেছি। আশেপাশে কিন্তু আপনার বাজার রয়েছে, সেই বাজারও কিন্তু দোকানপাট যা আছে সবকিছুই কিন্তু বন্ধ রয়েছে। এক কথায় বলা যায় যে এই ঘটনায় দুদিন পর মামলা দায়েরের পর থেকে গ্রেফতার আতঙ্কে এলাকাবাসী অনেকেই গা ডাকা দিয়েছেন এবং তারা শঙ্কা করছেন যে কোনো মুহূর্তে হয়তো আইন শৃঙ্খলা তাদের বাড়িতে অভিযান চালাবে, যে কারণে আসলে তারা বাড়িতে থাকছেন না। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের বেশ কয়েকজনের সাথে কথা হয়েছে, উপজেলা পর্যায়ে সচেতন মহলের অনেকের সাথে কথা হয়েছে। তারা বলছেন যে এইভাবে যারা নিহত হয়েছেন তারা প্রত্যেকে মাদক ব্যবসায়ী ছিলেন। এই ঘটনায় থানায় মামলাও রয়েছে, তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা যেত, কিন্তু সেটা না করে প্রকাশ্যে পিটিয়ে মারা হয়েছে। এই যে বিচার কার্য আইনের হাতে না নিয়ে পাশ কাটিয়ে তাদেরকে মারা হয়েছে, সেই জায়গাটি তারা প্রশ্ন তুলেছেন এবং এই ঘটনার দ্রুত বিচার দাবি করেছেন তারা। তো এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ। সারিকা। জাহিদ, ধন্যবাদ আপনাকে। দর্শক, কুমিল্লা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদুর রহমান।